দর্শক, আজ 16ই জুলাই 2026-এর দুপুর। আজকের এই ভিডিওতে আমি আপনাদের একদম ধারাবাহিকভাবে ইরান, আমেরিকা এবং পুরো মিডল ইস্টের এই মহাযুদ্ধের এক এক করে এই মুহূর্তের সব বড় খবর এবং আজ সকাল পর্যন্ত হওয়া সমস্ত তাজা আপডেটগুলো এখন জানাবো। দর্শক, ইরান এবং আমেরিকার মধ্যে একে অপরের উপর হামলা কিন্তু আবারও শুরু হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দুপক্ষেরই একদম লেটেস্ট খবরগুলো শোনাবো। আমেরিকা এবার ইরানের ট্যাঙ্ক ইউনিটের উপর একটা বিশাল হামলা চালিয়েছে। হ্যাঁ দর্শক, ইরানের ভিতরে আমেরিকার আরও একটি বড়সড় ম্যাসিভ অ্যাটাক। সদ্য পাওয়ার রিপোর্ট অনুযায়ী এবার আমেরিকা ইরানের আহবাজ শহরে থাকা ইরানি ফৌজের 9 নম্বর আর্মড ডিভিশনকে সরাসরি টার্গেট করেছে। আপনাদের জানিয়ে রাখি, এই ডিভিশনটিকে ইরানি সেনাবাহিনীর অন্যতম শক্তিশালী ট্যাঙ্ক ইউনিট হিসাবে ধরা হয়, আর এদের কাছে বিপুল পরিমাণে T-72 ট্যাঙ্ক রয়েছে। রিপোর্টে এমনটাও দাবি করা হচ্ছে যে এই হামলার পর শহরের আবাসিক এলাকার কাছাকাছি আগুন লেগে যায়। এর বেশ কিছু ছবি এবং ভিডিও ইতিমধ্যে সামনে এসেছে। এই আহবাজ শহরটি ইরানের খুজেস্তান প্রদেশে অবস্থিত, যা তেলের বিশাল মজুদের কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এলাকা হিসাবে পরিচিত, আর এটি ইরাক সীমান্তেরও বেশ কাছাকাছি। এখন এই রিপোর্টগুলো যদি সত্য হয়, তাহলে এর মানে কি দাঁড়াচ্ছে জানেন? এর মানে হলো আমেরিকা আর শুধু উপকূলীয় এলাকা বা হরমুজ প্রণালীর আশেপাশে সীমাবদ্ধ নেই। তারা এখন সরাসরি ইরানের স্থলবাহিনীর শক্তিকে নিশানা করছে, আর এর ফলে যুদ্ধ যে আরও বেশি ছড়িয়ে পড়ছে তা স্পষ্ট দেখা যাচ্ছে। এখান থেকেই আমার মনে কিছু প্রশ্ন যাচ্ছে। প্রথমত, সেনাবাহিনীর উপর এই হামলা কেন শুরু হলো? গতকাল 7 জন সেনা মারা গেল, আজ ট্যাঙ্ক ইউনিটে হামলা। এর মানে কি ইরানের স্থলবাহিনীকে দুর্বল করার চেষ্টা চলছে? কোনো গ্রাউন্ড অপারেশন বা স্থল অভিযান কি শুরু হতে চলেছে? কারণ ট্রাম্প একবার ইশারা দিয়ে বলেছিলেন যে কখনো কখনো গ্রাউন্ড অপারেশন করতে হয়, তবে সেটা যে আমাদেরই করতে হবে এমন কোনো কথা নেই, অন্যদের দিয়েও করানো যায়। বিষয়টা কিন্তু বেশ গণ্ডগোলের দিকে এগোচ্ছে দর্শক বন্ধুরা। স্থলবাহিনীর উপর এই হামলা আর ট্যাঙ্ক ইউনিটের খবরের পাশাপাশি আরও বেশ কিছু খবর আর ছবি আমাদের হাতে এসেছে। ইরান আর আমেরিকার এই যুদ্ধ ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছে। দুপক্ষের লড়াইয়ের কিছু ছবি, কিছু খবর, অর্থাৎ এদিকের হামলা ওদিকের হামলা সব মিলিয়ে মিক্সড কিছু খবর এখন আমি আপনাদের দিতে যাচ্ছি। আজ 16ই জুলাই ভোরে বাহরাইনে অবস্থিত আমেরিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিগুলোর একটিতে ইরান বড় ধরনের হামলা চালিয়েছে। সামনে আসা ভিডিওতে দেখা যাচ্ছে ব্যালিস্টিক মিসাইলগুলোকে একদম নিচু উচ্চতায় ইন্টারসেপ্ট করার চেষ্টা চলছে। রিপোর্ট অনুযায়ী ইরানি মিসাইলগুলো যখন টার্গেটের একদম কাছাকাছি পৌঁছে যায়, ঠিক সেই শেষ মুহূর্তে বেশ কয়েকটি ইন্টারসেপ্টর মিসাইল ছোড়া হয়, যাতে লক্ষ্যভ্রষ্ট হওয়ার কোনো সুযোগই না থাকে। দর্শক, বাহরাইন হলো সেই দেশ যেখানে আমেরিকান নৌবাহিনীর 5th ফ্লিটের হেডকোয়ার্টার অবস্থিত, আর ইরান আগেই ঘোষণা করেছিল যে তাদের অপারেশন নাসের 2 এর অন্যতম প্রধান লক্ষ্য হলো আমেরিকার এই ঘাঁটিটি। আর বাহরাইনের উপর কিন্তু এর আগেও টানা হামলা হয়েছে। এর মধ্যেই ইরাকের মিডিয়া আউটলেট দাবি করেছে যে বাহরাইনে থাকা আমেরিকান ডিফেন্স সিস্টেম ইরানি হামলা পুরোপুরি আটকাতে ব্যর্থ হয়েছে। রিপোর্টে বলা হয়েছে আমেরিকার বেশ কয়েকটি ইন্টারসেপ্টর মিসাইল বাহরাইনের মাটিতেই এসে পড়েছে। অন্যদিকে বিপুল সংখ্যক ইরানি ড্রোন মার্কিন ঘাঁটিগুলো পর্যন্ত পৌঁছতে সফল হয়েছে, যার পর সেখানে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং ব্যাপক আলোর ঝলকানি দেখা গিয়েছে। দর্শক, এই রিপোর্টগুলো যদি সত্য হয়, তবে এর মানে হলো ইরান এখন আর শুধু মিসাইল ছোড়ার মধ্যে সীমাবদ্ধ নেই, তারা আমেরিকার সবচেয়ে শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেমকেও ক্রমাগত চ্যালেঞ্জ করছে। অর্থাৎ মধ্যপ্রাচ্যের এই সংঘাত এখন আরও বিপজ্জনক এক অধ্যায়ে প্রবেশ করতে চলেছে। চলুন পরবর্তী খবরের দিকে এগোই। দর্শক, ইরান কিন্তু কুয়েতের উপরও হামলা চালিয়েছে। আজ 16ই জুলাই ভোরের কিছু রিপোর্ট সামনে এসেছে। সেই রিপোর্ট অনুযায়ী
কুয়েতে থাকা আমেরিকার অর্থনৈতিক স্বার্থ এবং স্থাপনাগুলোকে নিশানা করা হয়েছে। এর মধ্যে কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে যে তাদের এয়ার ডিফেন্স সিস্টেম ইরানের দিক থেকে আসা ড্রোন হামলার জবাব দিচ্ছে। তাদের সেনাবাহিনীর মতে বিভিন্ন এলাকায় যে বিস্ফোরণের শব্দ শোনা গেছে তা মূলত এয়ার ডিফেন্স সিস্টেমের সাহায্যে ড্রোন এবং অন্যান্য